প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে কসবা কাণ্ড থেকে তমান্না। একেবারে অভয় মঞ্চ গর্জে উঠেছে। সেই ছবি আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সরাসরি চলে যাব সন্দীপের কাছে এই মুহূর্তে। সন্দীপ, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাটে, যেখানে অভয়া মঞ্চের সমর্থনে নাগরিক সমাজ, বিভিন্ন নাগরিক মঞ্চ তারা গড়িয়াহাট মোড়ের দখল নিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে গড়িয়াহাট মোড় থেকে শুরু হয়ে রাসবিহারী হয়ে হাজরায় যাবে অভয়া মঞ্চের সমর্থনে এই মিছিল। আমরা দেখেছিলাম যে আন্দোলন শুরু হয়েছিল আরজিকর কাণ্ডের পর, যার যে আরজিকর কাণ্ডের আন্দোলন অভয়া মঞ্চের ডাকে তা একটা বাড়তি মাত্রা পেয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত মানুষজন, তার মধ্যে চিকিৎসকরা রয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, তারা নেমেছেন পথে, চিকিৎসকেরা পথে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বিভিন্ন গণসংগঠন তারা এখানে আসছেন। আরজিকর কাণ্ডের সময় যে স্লোগান আকাশ বাতাসকে কাঁপিয়ে দিয়েছিল, সেই উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগান কিন্তু আরও একবার আমরা উঠতে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে চিকিৎসকেরা এখানে রয়েছেন। উৎপল বন্দ্যোপাধ্যায়, উৎপলবাবু, অভয়া মঞ্চকে কেন আবার নতুন করে কসবা কাণ্ডের পর রাস্তায় নামতে হচ্ছে? অভয়া মঞ্চকে নতুন করে নামতে হয়নি, অভয়া মঞ্চ রাস্তায় আছে। আরজিকরের ঘটনার পর যে দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, যে অপরাধের পরিবেশ আমাদের মেয়ের জীবন কেড়েছিল, তারপর 100-র বেশি মেয়ের জীবনকে দুর্বিষহ করেছে, নৃশংসভাবে হত্যা করেছে। শেষ সপ্তাহে 3টে ঘটনা ঘটেছে, ক্যানিংয়ে, কালীগঞ্জে, সর্বশেষ কসবায়। এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের যারা ক্ষমতায় যারা আছেন, শাসক যারা আছেন, সেই রাজনীতিতে যারা আছেন, তারা হচ্ছেন যে প্রত্যক্ষ মদতে এখানে অপরাধগুলিকে সংগঠিত করছে, এটা বোঝা যাচ্ছে। স্বাভাবিকভাবেই অভয়া মঞ্চ বাংলার মহিলাদের, বাংলার নারী, প্রান্তিক লিঙ্গের মানুষের সুরক্ষার স্বার্থে দুর্নীতি, দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের হাতে হাতে এরকমই মশাল রয়েছে, যে মশাল আর কিছুক্ষণের মধ্যেই জ্বলে উঠবে এবং সেই প্রতিবাদের মিছিল, সেই মশাল মিছিল পায়ে পায়ে এগিয়ে যাবে। আপনারা কি আজকে এই কসবার যে কলেজের ঘটনা, তার প্রতিবাদেই কি আজকে এই রাস্তাকে বেছে নিয়েছেন? আমরা রাত দখল নারী ট্রান্সফার ঐক্যমঞ্চ, আমরা এর আগে কসবার কলেজটার সামনে ওখানে আমাদের অবস্থান এবং প্রতিবাদ সভা ছিল। সেটা শেষ করে আমরা এই যে বিভিন্ন মঞ্চের একসাথে অভয়া মঞ্চের আহ্বানে আসা, সেখানে এসেছি। অবশ্যই এখানে 1 বছর ঘুরে গেল, তার মাঝখানেও ধর্ষণ চলতে থাকলো এবং আবারও যেভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছিল সেইভাবে আবারও হলো, এটারই প্রতিবাদে এসেছি। তুমি দেখতে পাবে যে মিছিলের দৈর্ঘ্য ক্রমশ বাড়ছে এবং এই গড়িয়াহাট মোড় থেকে গোল পার্কের দিকে সেই মিছিলকে সাজানো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল পায়ে পায়ে এগিয়ে যাবে। প্রত্যেকের হাতে হাতে মশাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই প্রতিবাদের মিছিল, মশালের মিছিল, সেই রাত দখলের দিনের কথা কিন্তু কোথাও একটা মনে পড়িয়ে দিচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যথেষ্ট পুলিশ প্রশাসনেরও কিন্তু কড়া বন্দোবস্ত রাখা হয়েছে। আন্দোলন যারা করেছিলেন তাদেরকে অনুরোধ করা হয়েছে যে তারা যাতে রাসবিহারী পর্যন্ত মিছিল করেন, হাজরায় যেতে তাদেরকে পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছে তারা যাতে না যান। কিন্তু আমরা যে যারা এখানে প্রতিবাদে নেমেছেন পথে, তাদেরকে আমরা যেটা বলতে শুনছি যে তারা হাজরা পর্যন্ত তাদের কর্মসূচি নিয়েই কিন্তু তারা যাবেন এবং একের পর এক মশালের আগুন কিন্তু একটি করে কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে, যে মশাল মিছিল, সেই মশাল মিছিলের কিন্তু প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এবং পায়ে পায়ে সেই মিছিলও শুরু হয়ে গেল। সেই মশাল মিছিল, প্রতিবাদ মিছিল, কসবা কাণ্ডের পর প্রতিবাদ এবং একই সঙ্গে অভয়ার যে ন্যায় বিচারের যে দাবি, তারা মনে করছেন যে সেই ন্যায় বিচার এখনও তারা পাননি। এই জোড়া দাবিকে সামনে রেখে সেই জোড়া দাবিকে সামনে রেখে কিন্তু তাদের এই মশাল মিছিল শুরু হচ্ছে গড়িয়াহাট মোড় থেকে।